উপাচার্যকে লাঞ্ছিত করা এবং পোষ্য কোটা ফিরিয়ে আনার দাবিতে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। গত মঙ্গলবার 2 দফা আলোচনার সভা হলেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কোনো সমাধানে আসা সম্ভব হয়নি। আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তি এবং পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিতের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে রাকসুতে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থীরা অংশ নেন। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র করা হয় তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই 16 জুলাইয়ের মতো, সেই 4-5 আগস্টের মতো আবারও অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠবে এবং যারাই এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনার ভূমিকা রাখবে তাদের পদত্যাগের আন্দোলনের দাবিতে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হবে ছাত্র সমাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কমপ্লিট শাটডাউন এবং অন্য সব কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ বুবলি। ইতিমধ্যেই যে ছাত্র শিবিরের যে মানববন্ধনটি ছিল তারা প্রতিবাদ জানিয়েছেন কমপ্লিট শাটডাউনের, গেছেন যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তারা যেটি বলছেন যে অযৌক্তিক দাবি নিয়ে তারা কমপ্লিট শাটডাউন করছেন। পক্ষান্তরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউনটি আজকে চতুর্থ দিনের মতো চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঠিক পাশেই যে আম চত্বর আছে, আমবাগান, সেই আমবাগানের নিচেই তারা অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকেই তাদের কর্মসূচিতে দাবিতে এখানে বলছেন যে তারা তাদের যে উপাচার্যকে লাঞ্ছিত করা হয়েছে তার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার না হলে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। যদিও ছাত্র শিবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন করে বলেছে যে তারা উপাচার্যকে লাঞ্ছিত করার বিচারের দাবি নাই, বরং তারা রাকসুকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই কমপ্লিট শাটডাউনটি করছেন। তারা দ্রুত এই কমপ্লিট শাটডাউন থেকে শিক্ষক কর্মচারীদের সরে আসার আহ্বান জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের অন্য কোনো যৌক্তিক দাবি থাকলে সেটি নিয়ে তারা আন্দোলন করতে পারেন, কিন্তু পোষ্য কোটা কোনোভাবেই এই ক্যাম্পাসে আর ফিরিয়ে আনতে দেওয়া হবে না, তাদের অবস্থান তারা ব্যাখ্যা করেছেন। শিবিরের যে মানববন্ধনটি ছিল সেখানে অন্যান্য প্যানেলের প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরাও অনেকেই অংশ নিয়েছিলেন, তারাও একই ধরনের বক্তব্য রেখেছেন। তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কর্মকর্তা অফিসার সমিতির যিনি সভাপতি তিনি যেটি জানিয়েছেন তাদের দাবি পোষ্য কোটা নয়, তারা প্রাতিষ্ঠানিক সুবিধা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে দেশের যেমন বহাল আছে সেটি তারা এখানেও বহাল রাখার দাবিতে মূলত আন্দোলনে নেমেছিলেন। তবে এখনকার যে আন্দোলনটি সেটি সেই সুবিধা নিয়ে নয়, তারা উপাচার্যকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে কয়েকজন শিক্ষার্থী মিলে করেছেন সেটির প্রতিবাদেই মূলত তাদের এই কর্মসূচি, যেটি আজকে চতুর্থ দিনের মতো চলছে। আপনাকে মাধ্যমে দর্শকদের আরেকটু তথ্য দিতে চাই। গতকাল যেটি হয়েছিল যে গতকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কয়েক দফায় রাতে বৈঠকে বসলেও এই কর্মসূচি প্রত্যাহারের প্রশাসনের পক্ষ থেকে যে আহ্বানটি জানানো হয়েছিল সেটির সমাধান হয়নি। কারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আগের দুটি তদন্ত কমিটিকে যুক্ত করে তারা যেটি বলেছেন যে আগের তদন্ত কমিটিগুলিতে যে ধরনের বিচার হওয়ার কথা ছিল সেটি হয়নি, ফলে তারা এবার তদন্ত কমিটি গঠন করলেও তাতে আস্থা রাখতে পারছেন না। তারা যেটি বলছেন যে দৃশ্যমান সাজা দেখে বা ব্যবস্থা দেখে তারপরেই তারা কেবলমাত্র তাদের এই কর্মসূচি থেকে সরে আসবেন। যদিও আগামীকালের পর থেকেই পুজোর ছুটিতে চলে যাচ্ছে ক্যাম্পাস, ফলে ফাঁকা হয়ে যেতে পারে, এরপরে তারা আবারও হয়তো আন্দোলন কর্মসূচিতে আসতে পারেন। তো বুবলি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।